চলমান বন্যায় মৃত্যু অর্ধশত ছাড়িয়েছে। সরকারি হিসেবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা 52। এদিকে আজ দুপুর পর্যন্ত বন্যা দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 8.5 কোটি টাকার বেশি জমা পড়েছে। আরিফ জামালের রিপোর্ট। দেশের 11 জেলায় ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় সরকারি হিসেবেই আরও 21 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বন্যার নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, বন্যায় 52 জনের মধ্যে 17 জন মারা গেছেন ফেনীতে, 14 জন কুমিল্লায়, নোয়াখালীতে 8 জন, চট্টগ্রামে 6 জন এবং কক্সবাজারে 3 জন। এছাড়া খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে 1 জন করে মোট 4 জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে এখনও 1 জন নিখোঁজ আছেন। এই 52 জনের মধ্যে পুরুষ 39 জন, মহিলা 6 জন এবং শিশু 7 জন। কয়েকটা কারণে মৃত্যুগুলি হচ্ছে। একটা পানিতে ডুবে, বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং সাপের কামড়ে। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে আসার সময় মারা গিয়েছে, এটা শুরুতেই হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো এই সকল কারণে আমাদের মারা গিয়েছে। আর যেটা হচ্ছে আমাদের এই খাগড়াছড়ি জেলায় যেটা মারা গিয়েছে, এটা পাহাড়ি ঢলে পানিতে, এবং একজন আমাদের এখানে মানে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে পানিতে ডুবে মারা গিয়েছে। আর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেটা মারা গিয়েছে, এটা দেখা যাচ্ছে আসলে এটা বন্যার কারণে আমরা বলবো কিনা এটা আর কি বিবেচনার বিষয়। তবে বিদ্যুতের পানিতে, বন্যার পানিতে বিদ্যুতের তার থাকার কারণে মারা গিয়েছে। এই সকল কারণে আমাদের মৃত্যুর সংখ্যাটা বেড়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট সহ দুর্গত এলাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা প্লাবিত পরিবারের সংখ্যা কমে এখন 10,72,579টি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 54,80,463 জন। 3,403টি আশ্রয়কেন্দ্রে 5 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। রিলেভেন্ট সমস্ত মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমন্বয় সভা করেছি। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন এবং তাদেরকেও আমরা পরামর্শ দিয়েছি যে একটু সচেতন থাকার জন্য, কারণ বন্যার পরে বিভিন্ন রোগ বালাই এগুলির প্রাদুর্ভাব হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এসেনশিয়াল যে সমস্ত মেডিসিন, ওর স্যালাইন সহ সেগুলির পর্যাপ্ত মজুদ আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক কাজ করছে। সুতরাং একটি আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আমরা কিন্তু এ বিষয়ে খুব জোরালো সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। কোথাও কেন ঘাটতি থাকবে না বলে আমার বিশ্বাস। এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানান, ফারাক্কা বাঁধ খুলে দেয়া হলেও সংশ্লিষ্ট জেলাগুলোর নদীর পানি বিপদসীমার নিচে আছে, বন্যার আশঙ্কা নেই। FFWC থেকে প্রতিবেদন নিয়েছি এবং আমি পার্সোনালি 5টা জেলায় কথা বলেছি, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ আর হচ্ছে এই 4-5টি জেলায় আমি কথা বলেছি। তো প্রত্যেকটি জেলার রিপোর্ট হচ্ছে যে বিপদসীমার বেশ নিচে পানি আছে এবং ফোরকাস্টিংটা হচ্ছে যে আগামী 5 দিনে এই পানির পর্যায় বাড়বে না। তার মানে ওখানে বন্যার আশঙ্কাটা কম। যদি না ভারী বৃষ্টিপাত, উজান এবং ভাটিতে ভারী বৃষ্টিপাত হয় তাহলে ভিন্ন জিনিস। তবে বৃষ্টিপাতের যে ফোরকাস্টিং আছে সেখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত আপাতত কোথাও হবে না, হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্যা দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 8.5 কোটি টাকার বেশি জমা পড়েছে। প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম অনুদানের চেক গ্রহণ করেন। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।